বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখে বুঝতেই পেলে সোয়াবিন আলুর একটা নিরামিষ রেসিপি, অবশ্যই নতুন, সেটা শেয়ার করব। রোজকার সোয়াবিন আলুর মতন নয়, আজকে একটু অন্যভাবে। সোয়াবিন ভিজিয়ে রেখেছি, এখানে আলু সেদ্ধ রেখেছি। তোমাদের আন্দাজ মতন সোয়াবিনটা ভিজিয়ে রাখবে, সবটাই ভিজে গেছে। আর আলুটাও পরিমাণ মতন নিয়েছি, মানে যতটা সোয়াবিন রয়েছে তার চেয়ে একটু কম পরিমাণে আলুটা নেবে। সোয়াবিনটা জল থেকে ভালো করে চিপে এখানে মিক্সির বাটিতে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে চিপে নিতে হবে। তারপরে মিক্সির বাটিটা চালানোর আগে অবশ্যই অল্প একটু জল দিয়ে সয়াবিনটা মিক্স করবে, তাহলে খুব ভালো পেস্ট হয়ে যাবে। না হলে একটু সমস্যা হয়, সেই জন্যই বললাম অবশ্যই একটু জল দেবে। কিন্তু অনেকে বলে না, কিন্তু আমি বলে দিলাম। এবারে একটা বাটির মধ্যে তুলে রাখছি সোয়াবিন পেস্টটা, পুরো পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেবো। ভালো করে একদম নিয়ে নেবো। নিরামিষ দিনে অবশ্যই করে দেখবে। সোয়াবিন আলুর তরকারি তো নিরামিষভাবে করেই খাও, অবশ্যই এইভাবে করে দেখবে, বেশ ভালো লাগবে। চলো, পেস্টটা রেখে দিলাম। এখানে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, একটু সামান্য ওই 1 থেকে 1.5 চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হবে, গরম হলে এখানে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার সাথে সাথে যথারীতি এইভাবে খুবই ছেটকাবে, তেলের উপরে পড়লে একটু সামান্য সেই জন্য লবণ দিয়ে দিতে হবে। দিলেই একটু ছেটকা ছিটটা কম হবে। তখনই সোয়াবিনটা দিয়ে দিচ্ছি, মানে সোয়াবিন পেস্টটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। সোয়াবিনটা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ নাড়াচাড়া করতে হবে, যাতে সোয়াবিনের ভেতরে যে জলটা রয়েছে, পেস্ট করার সময় বললাম একটু জল দিয়েছি, সেইটা জলটা যতটা পারে শুকিয়ে যায়। সেই জন্য একটু নাড়াচাড়া করে ভালো করে একটু শুকিয়ে নিতে হবে। আর তারপরে সেদ্ধ আলুগুলো হাত দিয়ে এইভাবে ম্যাশ করে করে দিয়ে দিতে হবে। তোমরা ম্যাশার দিয়েও করে নিতে পারো, চটকে নিয়েও করে নিতে পারো, আবার ওই কুড়ুনিতে কুড়েও দিতে পারো, যেটা অসুবিধে নেই। এখানে যেহেতু নাড়াচাড়া হবে, সেই জন্যেই হাত দিয়ে চিপে চিপে দিলাম, যাতে নাড়াচাড়ার সময় মোটামুটি আলুগুলো যদি শক্ত থাকে কোনো অংশ, সেইটা ভালো করে মানে মিশে যাবে। সোয়াবিনের সাথে ভালোই করে দেখতেই পাচ্ছ, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওখানে শুধু আদা বাটাই দিয়েছি, আর কিছু দিইনি। তাতেই কিন্তু তেলের মধ্যে একটা সুন্দর গন্ধ চলে এসেছে, যেটা সোয়াবিনের সাথে আলুর সাথে সেই গন্ধটা কিন্তু আদার গন্ধটা কিন্তু চলে যাবে। দেখো, সুন্দর করে কিন্তু আলুর সাথেও মানে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে যেটা জলটা রয়েছে বা ময়শ্চারাইজারটা রয়েছে সেটা শুকিয়ে যায়। এরপরে একটু আন্দাজ করে লবণটা দিয়েছি। প্রথমে তো এই তেলের উপরে আদা ছেটকাচ্ছিল বলে লবণ দিয়েছিলাম, এখানে আর একটু আন্দাজ করে লবণটা দিয়ে দিলাম, যাতে স্বাদটা হয়। আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, এটার স্বাদটা দারুণ আসে, সেই জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো, মিশিয়ে নেবো। মানে সম্পূর্ণ জিনিসটা যাতে খুব সুন্দরভাবে মিশে যায়, এটা দেখতে হবে। রোজকার আলু সোয়াবিন এবার গরম পড়ছে, এইভাবে তো খাওয়া হবে। মাঝে সাঝে যদি এইভাবে করো, এই জন্যে মানে গরমে রোজকার একটু আধটু পাল্টে পাল্টে তো খেতে হবে। অবশ্যই ট্রাই করো, আর নিরামিষ দিনে তো ট্রাই করো। যারা নিরামিষ খাও তারা তো অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। দেখো, ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি নিচ্ছি এখানে একটু ছাতু, ঠিক আছে, আন্দাজ করে একটু বাইন্ডিংয়ের জন্য নিচ্ছি। তোমরা বেসনও নিতে পারো, কোনো ব্যাপার না। আমি এখানে ছাতু ব্যবহার করেছি, কিন্তু তোমরা বেসনও নিতে পারো, ছাতুও নিতে পারো। তাতেও টেস্টটা কিন্তু একটু আলাদা আসবে। ছাতু আর বেসনের টেস্টটা কিন্তু আলাদা, তাই যেটাই ব্যবহার করো না কেন সেটাই কিন্তু আলাদা হবে।
যদি কোনো সময় ছাতু দিয়ে করে দেখো সেই টেস্টটা একটু আলাদা লাগবে, আর বেসন দিয়ে করে দেখো সেটাও টেস্টটা আলাদা আসবে। একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে একটু মনে হয় যে বাইন্ডিং মতন এসেছে সেইভাবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে নাড়াচাড়া করব। এই ছাতুটা দেওয়ার কারণে সুন্দর করে কিন্তু জলটা খুব ভালো করে টেনেছে, আর একদম লোতে করে নিয়েছি। তাতে কি হচ্ছে, ছাতুর কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাচ্ছে এই গরমের জন্যে। সেই জন্য গ্যাসটা বন্ধ করে করলে হবে না, গ্যাসটা চালিয়েই রাখতে হবে, একদম লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে হবে। দেখো মোটামুটি একটা বাইন্ডিং মতন এসেছে। এই সময় আমরা ইন্ডাকশানে করছি, যেহেতু ইন্ডাকশানটা বন্ধ করে দেবো। তোমরা গ্যাসে করলে গ্যাসটাকে বন্ধ করে দেবে, তাতে কি হবে, এরপরে ঠান্ডা হবে যখন, তখন আর একটু মানে শক্ত হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে আমি আসব। আর যারা নতুন বন্ধু দেখছো, তারা যদি প্রথমবার ভিজিট করে থাকো বা আগেও দেখে থাকো, যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়নি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি নিত্যদিনই নতুন নতুন রেসিপি ভিডিও দেওয়ার চেষ্টা করি। ভালো লাগে, বাড়িতে করে যেগুলো খাই সেইগুলোই কিন্তু আমি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্যে সাবস্ক্রাইব করে রেখো। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ। দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, হালকা একটু গরম আছে, তখনই একটু মেখে নেওয়ার চেষ্টা করছি। ওই বললাম সবসময় তাড়াহুড়ো থাকে, এই সময় একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আলুগুলো যেগুলো শক্ত রয়েছে মনে হচ্ছে, সেইখানে একটু মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে এবারে আমি একটা নিজস্ব ইচ্ছা মতন একটা শেপ দেবো। তোমাদের লম্বা চাইলে লম্বা দিতে পারো, গোল চাইলে গোল দিতে পারো, ডিম্বাকার চাইলে ডিম্বাকার শেপও দিতে পারো, যে কোনো শেপই দিতে পারো। শেপ নিয়ে কোনো অসুবিধা নেই, যেটা সহজ সেটাই করো। আমি ওই চ্যাপটা মতন করছি। দেখো গোল করে এরকম হাতের সাথে তালুতে রেখে এরকম করে চেপটে দিয়েছি, জাস্ট বড়া বড়া মতন। ভালো লাগবে, এটাই সহজ সব থেকে মনে হয়, তাই এইভাবেই করে নিচ্ছি। দেখো ওগুলোকে অল্প তেলে হালকা করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব গোল গোল। দেখো এই পদ্ধতিটা কিন্তু একদম সহজ। আকারটা যে কোনো মানে নতুন পুরনো যে রাঁধুনি রাঁধুক না কেন, এগুলো করে নিতে পারবে। আর একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো। খুব বেশি তেল দিয়েও ভাজতে পারো, কিন্তু খুব বেশি তেল দিয়ে ভাজার কোনো দরকার নেই। এইভাবে হালকা তেলেই কিন্তু ভাজতে পারো, খুব ভালো ভাজা হয়ে যাবে ভেতর থেকে এবং বাইরে থেকে। আর আলু সয়াবিন যেহেতু সেদ্ধ করা, রান্না করা, পুরো নাড়াচাড়া, সেই জন্যে কোনো কাঁচা থাকার কোনো ব্যাপার নেই। সেই জন্যে অল্প তেলে কিন্তু ভাজতে পারো, আর খুব স্বাস্থ্যকর। বেশি তেলে ভাজা তো ভালো নয়। দেখো একদম হালকা করেই ভেজে তুলে নিচ্ছি। আর যারা এই পর্যন্ত দেখছো, লাইকটা দিতে ভুলে গেছো, তারা অবশ্যই লাইক দিয়ে দিও। আমি সবগুলো ভাজা দেখাবো না, হালকা করে ভেজে এগুলোকে তুলে নেবো। তারপরে আবারও সবগুলো অল্প অল্প করে ভেজে নেব। তারপরে কিভাবে মশলাটা করছি চলো দেখে নেওয়া যাক। অল্প দেখো তেল রয়েছে, সেই তেলে যদি না থাকে অল্প তেল দিয়ে দেবে, আর যদি থাকে তো ভালো। আর এখানে এই গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ একটু ফাটিয়ে সেটাকে দিয়ে দিয়েছি। একটু থেতো করে যদি দাও, সেই মশলার গন্ধটা কিন্তু অসাধারণ আসে। নিরামিষ তরকারিতে এইভাবে দেবে। আমি এমনি ফাটিয়েই দিয়েছি, আজকে থেতো করে দিইনি। এর আগেও অনেক রেসিপিতেই দেখিয়েছি, একটু গরম মশলাটা একটু থেতো করে দিলে তার স্বাদ কিন্তু দারুণ আসে। তার মধ্যে এখনও কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, তাই একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। এবছর তো কড়াইশুঁটি প্রচুর পাওয়া যাচ্ছে, কোনো শীতে চলে যায়নি, বাজারে পাওয়া যাচ্ছে, কম দাম হয়ে গেছে। অবশ্যই কড়াইশুঁটি দিও, আর যখন পাওয়া যাবে না তখন দিতে হবে না। তাই কড়াইশুঁটিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, কারণ এরপরে কড়াইশুঁটিগুলো যখন একটু ভাজা হবে তখন তো তারা লাফিয়ে ফ্রাইং প্যান থেকে বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে, তাই
আগে থেকে একটু লবণ দিয়ে দিলাম। দেখো অলরেডি তারা ফাটা শুরু করে দিয়েছে। এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন, ওই 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিয়েছি। সেটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা করে নাড়াচাড়া করে নেবো, খুব বেশি আদাটাকে কষাবো না। তারপরে দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট। টমেটো 1 বাটি পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। কয়েকটা একটু শক্ত মতন রয়েছে টমেটো, তাতে কোনো অসুবিধে নেই, পুরো পেস্ট হয়ে গেলে খুব ভালো, আর 1-2 একটু দানা থাকলে অসুবিধে নেই। এখানে জিরে, হলুদ আর লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছি, সেটা একটু জল দিয়ে হালকা করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এই মশলাটা দিয়ে দেবো। যে কোনো নিরামিষ এতে মশলাটা যদি গুলে দাও ভালো স্বাদ আসে, তাই মশলাটা গুলে দিতে পারো। শুকনো না দিয়ে একটু জল দিয়ে গুলে দেবে, দেখবে একটা বাটা মশলার স্বাদ আসে, সেই জন্যে এই পদ্ধতিতে করতে পারো। চলো দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, যেহেতু ঘন হয়ে গেছিলো সেই জন্যে। সেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। কোনো দিন কি করে দেখেছো? যদি করে না দেখো এইভাবে অবশ্যই করো। রোজকার সয়াবিন আলু নয়, একটু অন্যরকম সয়াবিন আলুর তরকারি এইভাবে করে দেখো। চলো এখানে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু পেস্ট করে নেবো। পেস্ট করে মধ্যে দিয়ে দেবো, সেটাই দেখিয়ে দিলাম। সব মশলাগুলো কি দিচ্ছি না দেখালে তোমরা বুঝতে পারবে না। লাস্টে একটু কাজু বাদাম পেস্টটা দিলে কি হবে, তরকারির স্বাদটাই কিন্তু আলাদা চলে আসবে, একটা রিচ ব্যাপার চলে আসবে। দেখো আমি বেটে নিয়ে চলে এসেছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নেবো, ওই কাঁচা গন্ধটা যেটা চলে যাওয়ার জন্য নাড়াচাড়া করতে হয়, সেটা করতে হবে, আর কিছুই নয়। সেইটুকুনি তো আমরা মোটামুটি রান্না করতে করতে শিখে গেছি, তাই না? আর যারা নতুন দেখছো, শিখুনি, নতুন রান্না শিখছো, তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবে। মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হয়, কোনো কাঁচা গন্ধ যাতে এর মধ্যে না থাকে। কোনো কাঁচা গন্ধ থাকলে মশলার মানে তরকারিটার টেস্ট আসবে না। সেই জন্যে অবশ্যই একটু ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা একটু চিনি দিলাম, চিনির বদলে গুড়, বাতাসা, যে কোনো জিনিসই মিষ্টির জন্যে তোমরা যেটা খেতে পছন্দ করো সেটাই দেবে। খুব হালকা, নিরামিষ তরকারি তাই হালকা করে একটু চিনি দিয়েছি, খুব বেশি নয়। তারপরে ওই বাদাম বেটেছিলাম, সেই বাদাম বাটার বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি, দিয়ে পরিমাণ মতন একটু জল দেবো, যেহেতু সয়াবিনগুলো বড়ার মতন করেছি বা কাবাবের মতন করেছি, তাই জলটা একটু সোপ করবে, তাই একটু জলটা বেশি দিতে হবে। সব মশলার বাটিগুলো ধুয়ে কিন্তু আমরা জলটা দিয়ে দেবো, কারণ মশলার গুলো যেটা বাটিতে লেগে রয়েছে সেইটুকুনি ধুয়ে জলটা দিলে মশলাটা তো ইউজ হয়েই গেল, মানে ফেলে দেয়া হলো না, আর তার স্বাদটা কিন্তু আলাদাই আসে, তাই না? দেখো সুন্দর করে জল দিয়ে দিয়েছি, আর কড়াইশুঁটি সেদ্ধ হতে এমন কিছু সময় লাগে না, সেই জন্যে কোনো অসুবিধে নেই। আর কোনো তো সবজি নেই, ওইদিকে কোপ্তাগুলো ভাজাই রয়েছে, একটু ফুটতে দেবো, তারপরে কিন্তু কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা বাটির মধ্যে দিয়ে কোপ্তাগুলো ভালো করে কোপ্তাগুলোর ওপরে এই ঝোলটাও দিয়ে দিতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। ফুটন্ত ঝোল যদি কোপ্তার ওপরে দিয়ে দাও, তাতেও কিন্তু কোপ্তাগুলো বেশ নরম হয়ে যাবে, আর ফুটলে এইভাবে দিলেও কোনো অসুবিধে নেই, যেটা ইচ্ছা। যদি নতুন রাঁধুনি হও তারা কিন্তু ঝোলটা ওপর থেকে দিয়ে দিতে পারো, কোপ্তাগুলো বেশ সফট হয়ে যাবে, আর মানে রস ঢুকে যাবে। কারণ তাদের ক্ষেত্রে একটু অসুবিধে হতে পারে, কোপ্তাগুলো মানে খুব বেশি ফুটিয়ে নাড়াচাড়া করে ফেললে কি হবে, তারা ঘেটে যেতে পারে। সেই জন্যে যারা নতুন রান্না করছো প্রথমবার, তারা কিন্তু এই ঝোলের ওপরে, মানে কোপ্তার ওপরে ঝোলটা ঢেলে দিতে পারো। আর না হলে যারা পুরনো রাঁধুনি আমাদের মতন, তারা এইভাবে কোপ্তাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, দিয়ে একটু হালকা গরম মশলার গুঁড়ো তো একটু দিতেই হবে, তাহলে স্বাদটা আসবে না। সেই জন্যে অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে, আর একটু দিয়ে দেবে কাসুরি
কাসুরি মেথি হাতে করে একটু ভেজে একটু হাতে করে গুঁড়ো করে দিয়ে দেবে। একদম দুর্দান্ত হবে, মাছ মাংস ছেড়ে একদম এই কিন্তু সয়াবিন আলুর তরকারি খেয়ে নেবে। কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো, ভালো থেকো, ভালো ভালো খাও, ভালো ভালো কথা চিন্তা করো আর সুস্থ থাকো। বাড়ির খাবার কিন্তু সবসময় হেলদি হয় আর টেস্টি তো হয়, তাই না? বাইরের খাবারটা বন্ধ করে অবশ্যই বাড়িতে খেও। চলো আজকের জন্য টাটা, বাই বাই।